হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম N.I.S টিচ বাংলাতে। আজকে আমি আপনাদের সাথে আমার ইউটিউব লাইফে একটি এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকেরই উপকারে আসবে। সো প্লিজ এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখুন। আমি এই চ্যানেলে মূলত নতুন কাজ করা শুরু করেছি। এর আগে আমার কাছে একটি চ্যানেল ছিল, ওই চ্যানেলটির নাম ছিল আপনার মেকিং ডিফারেন্ট নামে। ওই চ্যানেলটাতে মূলত আমি বিভিন্ন ধরনের ডকুমেন্টারি নিয়ে ভিডিও তৈরি করতাম। তাছাড়াও মানুষ দেখতে উৎসাহিত এমন সব ভিডিও আমি ওই চ্যানেলে ক্রিয়েট করতাম। তো আপনার ওই চ্যানেলে ওই সমস্ত ভিডিও যখন আমি ক্রিয়েট করতাম, তখন করতাম কি, আপনার ধরেন যে অনেক ডকুমেন্টারি বানানোর সময় কিন্তু আপনার কিছু কিছু মানুষের ছবি প্লাস কিছু কিছু জায়গার ছবি প্লাস ভিডিও ক্লিপ, ওইগুলো কিন্তু আমার পক্ষে গিয়ে শ্যুট করা কিংবা আপনার ওইগুলো আপনার কালেক্ট করা কিন্তু আপনার খুবই দুঃসাধ্য একটা ব্যাপার ছিল। তো আমি করতাম কি, বিভিন্ন ধরনের ছবি আপনার জাস্ট আপনার আমি বিভিন্ন ব্রাউজার থেকে আপনার ট্রাই করতাম যে কপিরাইট যে ছবিগুলো আছে ওই ছবিগুলো আমার বিষয়বস্তুর উপর মিল রেখে আমি ছবিগুলো ডাউনলোড করে নিতাম এবং ওই ছবিগুলো দিয়েই মূলত আমার ভয়েস দিয়ে আমি ভিডিও বানাতাম। তো একটা সময় আমার ওই চ্যানেলটাতে আমি প্রায় 5,000 সাবস্ক্রাইবারের মতো ওই চ্যানেলটাতে আমি গেইন করেছিলাম এবং মোটামুটি বলতে পারেন যে ওই চ্যানেলটা গ্রোয়ের দিকে এগুচ্ছিল। তো আপনারা জানেন যে যারা নতুন ইউটিউবার, আসলে আমাদের কিন্তু 1,000 সাবস্ক্রাইবার প্লাস আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম, এই মাইলস্টোনটা পার করতে কিন্তু মানে আপনার কি বলবো যে এত পরিমাণের পরিশ্রম করতে হয় একটা ইউটিউব চ্যানেলে এই মাইলস্টোন পার করার জন্য। যারা ইউটিউব অ্যাকাউন্ট খুলেছে কিংবা যারা ইউটিউবে কাজ করে একমাত্র তারাই এই জিনিসটা সবচেয়ে ভালো বুঝে। তো আমার ওই চ্যানেলটাতে কিন্তু আমি প্রচুর পরিশ্রম দিয়েছিলাম। তো একটা সময় হয় কি, আপনার ইউটিউব থেকে আমার ওই চ্যানেলে একটা স্ট্রাইক দেয় এবং স্ট্রাইকটা এমনভাবে দেয়, আপনার তারা জাস্ট একটা ইমেইলে নোটিফিকেশন পাঠায় যে আপনার চ্যানেলটা এই কারণে, মানে বিভিন্ন কারণ যে একটা আছে না যে আমার এই চ্যানেলটা এই কারণে বন্ধ হয়েছে, এমন ধরনের কোনো স্পেসিফিকলি কারণ কিন্তু দেখায় না। জাস্ট দেখায় যে আপনার অ্যাকাউন্টে একটা সমস্যা হয়েছে, যার কারণে একটা স্ট্রাইক দিয়েছে। আপনি নেক্সট টাইমে ওই জিনিসগুলো আপনার করেন, মানে আপনার ওই জিনিসগুলো সংশোধন করে আবার আপনি পুনরায় অ্যাপ্লাই করলে হয়তো বা স্ট্রাইকটা তুলে নিতে পারে। ঠিক আছে, তো আমি আপনার অনেকভাবে অনেক ধরনের চেষ্টা করে তাদের সাথে যোগাযোগ করেছি, প্লাস তারা কিন্তু আমার ওই স্ট্রাইক কিন্তু আর উঠায় নাই। ঠিক আছে, তারপর দেখা গেছে যে কিছুদিনের মধ্যেই আমার চ্যানেলে আরেকটা স্ট্রাইক কিন্তু ইউটিউব থেকে পাঠিয়ে দেয়। যখন কিনা আমার এই চ্যানেলে দুইটা স্ট্রাইক পাঠায়, তখন কিন্তু আমি মানে টোটালি বলতে পারেন যে আমি ডিপ্রেশনের মধ্যে পড়ে গিয়েছিলাম। কারণ আসলে ওই চ্যানেলটা আমি আর সিকিউর ফিল করছিলাম না, যার কারণে টোটালি আমি ওই চ্যানেলটার থেকে আসলে মানে কাজ করাই বন্ধ করে দিয়েছি। ওই চ্যানেলে এখন আমি আর কোনো ধরনের ভিডিও আপলোড করি না। তার কারণ হচ্ছে যে অলরেডি আমার চ্যানেলে দুইটা স্ট্রাইক পড়ে গেছে। তো আমি ওই চ্যানেলটাতে এমনিতে আপনার প্রচুর পরিশ্রম করেছি। তো আমি চাই না যে, আসলে আপনারা বুঝতেই পারছেন যে আমার ওই চ্যানেলটাতে আমি আসলে মূলত আর সিকিউর ফিল করছি না, এই কারণে আমি আর আপনার ওই চ্যানেলটাতে কাজই করা বন্ধ করে দিয়েছি। তো আমার মতো যারা আসলে অনেকেই আছে যারা জাস্ট ফটো দিয়ে ছবি দিয়ে কিন্তু আপনার এই ভিডিও তৈরি করে, ঠিক আছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা ওই সমস্ত চ্যানেলগুলোতে এখনই কিন্তু এই শুধু ছবি দিয়ে কিংবা ভয়েস দিয়ে আপনার ভিডিও বানানো তৈরি করাটা বন্ধ করে দিন। ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে যে আপনি চ্যানেলটাকে পরিশ্রম করে এতদিন কষ্ট করে এত দূর এগিয়ে নিয়ে গেলেন, কিন্তু হঠাৎ করেই যখন এরকম আপনার স্ট্রাইকের সম্মুখীন হবেন, তখন কিন্তু আসলে আপনি আর এটা মেনে নিতে পারবেন না। তখন এটা আপনার পক্ষে মানাটা খুবই কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আগেভাগেই ওই চ্যানেলে আপনার এই সমস্ত কাজ বন্ধ করে দিন। হ্যাঁ, তবে একটি কথা আছে, আপনি বিভিন্ন ছবি ইউজ করতে পারবেন, তবে ছবিটাকে ভিডিওর মতো ইউজ করতে হবে। ঠিক আছে, যেমন ধরেন একটা ছবি আপনি ইউজ করলেন, এটাকে এমনভাবে স্লাইডিং শো বানাতে হবে যেন এটাকে দেখতে আপনার অনেকটা ভিডিওর মতো মনে হয়। ঠিক আছে, প্লাস আপনার দেখবেন যে ওইটা 5 সেকেন্ড 10 সেকেন্ড এমন রাখার জন্য। ঠিক আছে, আর সবচেয়ে বেটার হয় যে আপনার ছবি তেমন ইউজ না করাই বেটার। তবে আপনার একটা ভিডিওর মধ্যে ধরেন যে আপনার একটি 5 মিনিটের একটা ভিডিও তৈরি করলেন, ওই ভিডিওতে আপনি মিনিমাম আপনার 20 থেকে 30 সেকেন্ডের আপনি ফটোর একটা ক্লিপ রাখতে পারেন, মানে 10 সেকেন্ড করে 2-3টা ছবি 20 থেকে 30 সেকেন্ড আপনারা রাখতে পারেন, এত করে কোনো ধরনের সমস্যা নাই। তো আমি নিজে এই সমস্যার সম্মুখীন হয়েছি বলে আমি কিন্তু আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম এবং এটাই দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলটাকেও আপনাদেরকে দেখিয়েছি আমি।
তো আপনারা প্লিজ এরকম কিন্তু কেউ এরকমভাবে কাজ করবেন না, ঠিক আছে? কারণ পরিশ্রম দিয়ে যখন কাজ করছেন তখন লিগালিভাবে কাজ করবেন এবং সব শর্ত, ইউটিউবের যাবতীয় সব শর্তগুলা মেনে তারপরে কাজ করবেন। তাহলে আপনার চ্যানেল অনেক সিকিউর থাকবে এবং আপনাকে আমার মতো সম্মুখীন হতে হবে না স্ট্রাইকের, ঠিক আছে? তো আশা করি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটা আমার নতুন ইউটিউব চ্যানেল NIS টিচ বাংলা। তো এটাকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন।